বিশ্বাস করেন আমি দূর থেকে ভাবছিলাম আমার স্বামী মনে হয় একবার হলেও আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে আমাকে তার বুকে মাথা রেখে আমি সমস্ত কথা খুলে বলবো, কিন্তু আমার স্বামী একবারও আমাকে ডাকলো না। এবং সালিশ মাতুব্বরে যাই বলতেছে সবাই বলতেছে বউকে মেনে নাও এবং বউকে ঘরে উঠাও, এতদিন পরে ছেলে বিদেশ থেকে বাসায় আসছে আর তোমরা এমন কেন করছো? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এক, খালি এক না আমার শাশুড়ি আর আমার ননদ যে কোনো মূল্যে আমাকে ডিভোর্স দিয়াবে। আমার মা এক পর্যায়ে, আমার বাবা এক পর্যায়ে কান্নাকাটি করে বলল, হ্যাঁ আমার মেয়ের যদি অপরাধ হয়ে থাকে ঠিক আছে, আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আর এই 6-7টা বছর এই রকমের সালিশ মাতব্বর আরামের ডাকতে পারতেছি না, মান সম্মান যেতটুকু ছিল সব চলে গেছে, ঠিক আছে আমার মেয়ে খারাপ, আমি নিয়ে যাচ্ছি। ডিভোর্স না হয়ে আমার মা বাবা আমাকে নিয়ে যাচ্ছে। এদিকে আমার বাবা বলতেছে, হ্যাঁ ওর তো একটাই সন্তান আর আমি ওর মেয়ের সন্তানটাকে আমি খুব ভালোবাসি, তাই যতদিন ও না বুঝবে ওর মায়ের কাছেই থাকবে, তাহলে আজকে আমি নিয়ে যাচ্ছি। আমার স্বামীর মাঝে মাঝে বাচ্চার প্রতি এবং আমার প্রতি মায়া হচ্ছে, মায়া হয়ে কোনো কাজ নাই, কিন্তু আমার শাশুড়ির একটা কথায় ওই বউ ডিভোর্স দিতে হবে। আমি আমার মায়ের বাড়িতে চলে গেলাম আমার স্বামীর সাথে, আর আমার দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই হলো না। হাই রে জীবন আমার, আমি কতই না স্বপ্ন গুনেছিলাম, দূরে থাকতে আমার স্বামী কত কিছু বলতেছে, বাংলাদেশে আসলে অবশ্যই এক রাত তো আমার কাছে ঘুমাবে, আমার কথাগুলো শুনবে, তারপরে আমার অপরাধ পেলে তো আমাকে ডিভোর্স দেবে। তা কিছুই হলো না। আমি আমার মায়ের বাড়িতে চলে গেলাম আমার বাচ্চাটাকে নিয়ে। 5-6 দিন পরেই শুনতে পেলাম যে আমার স্বামী নাকি ভাই বোন সবাইকে রেখে সে আবার প্রবাসে চলে গেছে। এখন নাকি তার বাড়ির কের সাথেই তার কোনো যোগাযোগ নেই। বুঝতে পারলাম যে হয়তোবা আমাকে নিয়েই আমার স্বামীর গ্যাঞ্জাম ফ্যাসাদ। সে 1 সপ্তাহ বাংলাদেশে থাইকে আবার প্রবাসে চলে গেল। হঠাৎ করে দেখি যে আমার বাবার ফোনে ফোন দিতেছে এবং ফোন দিয়া কালীনই আমার ছেলের সঙ্গে কথা বলে। আমার ছেলেও ধীরে ধীরে বড় হয়ে গেল আর বাবার সঙ্গে অনেক কথা বলে। আমার ছেলে তো মাঝে মাঝে তার বাবাকে বলে, বাবা আমি আর তোমার মাকে মাকে একসঙ্গে দেখতে চাই। আমার হাজবেন্ড বলে, হ্যাঁ তুমি বাবা যেটা চাও সেটাই হবে, কিন্তু আমার স্বামীর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। আমি কোন আশায় আমি আমার স্বামীর অপেক্ষায় থাকবো আমি বুঝতেই পারছিলাম না। যাই হোক 8,000 টাকা মাসে আমার ছেলের জন্য খরচ বাবদি পাঠাই, সেই টাকা দিয়েই আমি তার খরচ চালাই, আর আমার খরচ আমার স্বামী বরণ পোশাক, আমার সাথে কোনো যোগাযোগ কিছুই নাই। মাঝে মধ্যে আমি আমার ছেলেকে শিখাই দেই, বাবা তুমি বাংলাদেশে আসো। আমার ছেলে বলে যে বাবা তুমি বাংলাদেশে আসো। আমার হাজবেন্ডও বলে, হ্যাঁ বাবা তুমি যেটা চাও তুমি সেটাই পাবা। মাঝে মধ্যে আমার বাবার কাছেও ফোন করে আমার হাজবেন্ড খোঁজ খবর আমাদের নেয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু আমার বাবা কখনোই আমার কথা বলে নাই। বলেছে, তুমি যদি তোমার স্ত্রীর মর্যাদা সম্মানই দিতে তাহলে আজকে তুমি এত কিছু ঘটাইতে না। আমি একদিন হঠাৎ করে দেখি আমার বাবার ফোনে আমার হাজবেন্ড ফোন দিয়েছে এবং ফোন রিসিভ না করাকালীনই দেখি যে আমার হাজবেন্ড একটা মেসেজ পাঠাইছে। আমার নাম লিজা, বলতেছে, বাবা লিজা কেমন আছে? আমার বাবা তো উত্তর দেয় না এবং আমার বাবার সঙ্গে কোনো তোমার যোগাযোগ হয় না, জাস্ট মেসেজে কথাবার্তা হয়। আমার স্বামী আজকে 3 বছর বিদেশে আবার চলে গেছে। শুনতে পেলাম তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে কের কোনো যোগাযোগ নাই। এখন বর্তমান বাংলাদেশে আবারও আসতেছে। দেখা যাক, আশা করা যায় আমার স্বামী মনে হয় আমাকে নিয়ে আবার সুখে শান্তিতে সংসার করবে। তার মনে হয় সব কিছু জ্ঞান বুদ্ধি শক্তি হয়েছে। আসলে অনেক সময় পুরুষদেরকে মানুষই অনেক আজে বাজে কথা বলে তাদের কান ভাঙায় ফেলাই দেয়। আসলেও আমি একজন প্রবাসীর বউ, আমার দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক, কিন্তু আমি কারো কাছে প্রকাশ সেভাবে করতে পারি না। এই গল্পটা ছিল আমার একটা বোনের, আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ তার হিস্টোরি থেকে আমার মাধ্যমে এই গল্পটা শেয়ার করলাম এবং আপনাদের মাঝে প্রকাশ করলাম। এরকম যদি আপনাদের আরও ভিডিও পেতে মন চায় এবং আপনাদের জীবন কাহিনী বলতে মন চায় তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন। আসলেও পুরুষের মন বোঝা খুবই দায়, কিন্তু পুরুষরা আমাদের জন্যই গায়ের রক্ত পানি করে এতটা পরিশ্রম এতটা কষ্ট করে।